আমরা তো রোবোটিক সময়ে আছি। স্ত্রীর স্বামীর হাতে এক মোবাইল, অন্যদিকে স্ত্রীর হাতে মোবাইল আরেক দিকে। মিল হবে কই থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সংসারটাকে গুছানোর তৌফিক দান করুক, সংসারের মধ্যে সুখ আনার জন্য সর্বপ্রথম যেই, তারপরে আরো কয়েকটা বিষয় আছে, আমি 4টা পর্যন্ত আইসা তো থাইমে গেলাম। নিজের লজ্জাস্থানের হেফাজত করা, মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এমনকি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। জিনার নিকটবর্তী কেমনে হয়? মেসেজিং করেন যে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে অন্য পুরুষের সাথে মেসেজিং করতেছেন, এটা হলো জেনার নিকটবর্তী। কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তীও হওয়া যাবে না, অন্য পর পুরুষকে মেসেজ দেওয়া যাবে না, তার সাথে চ্যাট, ভিডিও কলে কথা কোনোভাবেই বলা যাবে না। এটা ইসলাম আপনার জন্য স্বীকৃতি দেয় নাই, এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, ইসলাম শিক্ষায় শিক্ষিত করা, দিন শিখানো। তাকে দিন শিখানোর ক্ষেত্রে মৌলিক কয়েকটা বিষয় বলি। তার যখন জন্ম হবে, জন্ম হওয়ার আগে থেকে আপনার কিছু করণীয় আছে। কি করণীয়? এখন বর্তমান সময়ে নিকৃষ্টতম একটা কাজে পরিণত হয়ে গেছে সিজার। সিজার নিকৃষ্ট কাজে পরিণত হয়েছে। কেন? সিজার তো জায়েজ কখন হয়েছে? যখন সন্তান অথবা মায়ের জীবন বড় ধরনের কোনো আশঙ্কায় লিপ্ত, ডাক্তার বলছে যদি সিজার না করা হয় যে কোনো একজন কি হইতে পারে, মারা যাইতে পারে, ওই মুহূর্তে সিজার করানো জায়েজ, ওই মুহূর্তে সিজার করানো জায়েজ, অন্যথায় সিজার করানো হারাম। বলেন তো সিজার করানো কি? জোরে বলেন না, সিজার করানো কি? জোরে বলেন, সিজার করানো কি? বর্তমানে তো টাকা কয়েকটা হইলেই আমরা তো টাকার বাহারে সিজার করাইতে নিয়ে যাই। সন্তানটারে দুনিয়াতে আনি আমরা হারাম ভাবে আনি। মেয়েরা পরিকল্পনা করে সিজার কোন হসপিটালে করবে, কোনটার মধ্যে ফেসিলিটি ভালো, কোনটার মধ্যে এসি আছে, কোনটার মধ্যে ডাক্তার ভালো, কসমেটিক সেলাই দিব নাকি নরমাল সেলাই দিব, সুতার কালার কি হবে, এডি পর্যন্ত ঠিক করে রাখে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আর দ্বিতীয় নাম্বার, সিজার করার ক্ষেত্রে অনেক সময় ছেলে মানুষদের সিজার করায়। জরুরতের ক্ষেত্রে আপনি মেয়ে দিয়ে সিজার করান, অন্য পুরুষ আপনার পেট দেখতেছে, আপনার পিঠ দেখতেছে, এটা তো আপনার জন্য লজ্জা হওয়া উচিত। এই জন্য হসপিটালের সাথে আগে কথা বলে আপনি এরকম চুক্তি করে নেবেন। কয়েকটা টাকা কোনো দরকার, সিজার করার কথা আমি বলতেছি না, যদি প্রয়োজন হয় সিজারের, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সিজার হওয়ার পরে আরেকটা ক্ষতি হলো কি, সন্তানকে আলাদা একটা ওয়ার্ডে রেখে দেওয়া হয়। সেই জায়গায় সন্তানের এক কানে আজান, আরেক কানে একামত দেওয়া হয় না। এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আজান একামত দেওয়া সন্তানের হক, সন্তানের